নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। তো আমার গোছানো চলবে, একটু একটু করে প্রতিদিনই করছি পরিষ্কার। ঘরদোর পরিষ্কার বলতে ঝাড়া মোছা এগুলো তো প্রতিদিন থাকে, তার মধ্যেও যেগুলো এক্সট্রা জিনিসগুলো থাকে সেগুলো তো আর প্রতিদিন করা হয় না। যেমন এর একটার মধ্যে আমার ছেলের বাড়তি জিনিসগুলো থাকে, আমারও টুকিটাকি কিছু যদি মনে করো কোথাও পাচ্ছি না, এটা মধ্যে ঢুকিয়ে রাখি। এই করতে করতে ভরে যায় জিনিসপত্র দিয়ে। তো সেগুলোই পুজোর আগে একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, বাড়তি জিনিসগুলো ফেলে দিব যেগুলো আর কাজে লাগবে না। আর এর একটা ছিল তিন থাকে আর উপরে থাকতে দেখো ভেঙে গেছে, ওটাকে ফেলে দিয়েছি, কিন্তু এইটাকে দুটোকে এখনও ছাড়িয়ে নিয়ে তো ঠিকঠাক আছে, কাজে লাগিয়ে নিচ্ছি। তো হাউস ওয়াইফটা এরকমই হয়, মানে যতক্ষণ না একদম নষ্ট না হয় কিছুই ফেলে না। আর তার মধ্যে এর একটা আমার ছেলে যখন জাস্ট হয়েছে তখনকার এর একটা, ওর প্রথমে যত জামা কাপড় ছিল এটার মধ্যে রাখতাম, তারপরে একটু বড় হয়ে যাওয়ার পরে আমি ওর স্কুলের বইগুলো রাখতাম। তো স্কুলের বইটা রাখার পরেই না একটা মানে যেহেতু একটা খুব মজবুত না, আমার পাশের ঘরে দেখবে একটা মেয়েরও দেখো জামা কাপড় রাখি, ওটা আবার খুব ভালো পোক্ত আড়ে ফেলে। তো এটা জামা কাপড় দিয়েও নিয়েছিলাম, তো সেরকম ভালো ছিল না, তাও অনেক বছর, দেখো কত বছর, 12 বছর ধরে চলছে। তো উপরেরটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো এটার মধ্যে এখন টুকিটাকি জামা কাপড় বলি, এক্সট্রা জিনিসগুলো রাখি। তো বই না রাখলে হয়তো আরও ঠিকঠাকই থাকতো, যেহেতু বইটা ভারী হয়, তার জন্যই রাখতে একদম ঝুলে ওই নিচটা উপরের থাকটা নষ্ট হয়ে গেছে। চলো গুছিয়ে গেছে নিয়ে সব ঠিকঠাক করে নিই, এক্সট্রা জিনিস সব ফেলে দিই। আর এটা নয়, দেখবো আরেকটা ঝুড়িও বের করব, যেই ঝুড়িটা তোমরা শোকেসের উপরে দেখো যা পাই রেখে দিই মেয়ের অত্যাচারে। তো ওটাও পরিষ্কার করে নিব। আর মা আজকে রান্না করছে, যার জন্য আমি আজকে এদিকে লেগে গেছি। আমার স্নান সকালেই করে নিয়েছি। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘর দোয়ার পরিষ্কার করে মুছে নিব, মুছে তারপরে মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দেবো। তো প্রথমে ভেবেছিলাম ঝুড়িটা মুছে টুছে নিয়ে তারপরে সব রাখি, কিন্তু না, দেখলাম একটু সিঁদুর লেগেছে হয়তো, তো ওটাকে একটু ধুয়ে নিয়ে আসি। তো ধুয়ে নিয়ে রাখলাম। এটার মধ্যে ওই মেয়ের ধরো ক্রিম, পাউডার, ওর আর্নিকা খাওয়ার লাগানোর এগুলোই রাখি। দেখো আমার ক্রিম একটা হয়তো আছে, সেই ক্রিমগুলো আলমারির ভিতরে ঢুকে রাখি, সেখান থেকে আমার মেয়ে চেয়ার দিয়ে নিয়ে নেয়। আর তালা তো লাগাই নাই শোকেসটার মধ্যে, যেহেতু জিনিসপত্র আছে প্রতিদিনকার রাফ ইউজ করা জিনিসপত্রগুলো এখানেই থাকে, না তালা মারি না। আর আমার কসমেটিকগুলো রেখেছি কোথায়, ড্রেসিং টেবিলটার ভেতরে, ওটাও খুলতে পারে না তাকটা, তবু 2 হাত দিয়ে টেনে সব বের করে, জানো, মাঝে মধ্যে। আর কদিন পরে ওখানেও রাখা যাবে না, একটু বড় হয়ে গেলে আবার যে ওগুলো কোথায় রাখবো, কত জিনিস নষ্ট করে দেয় জানো। তো কি আর করা যাবে, আমার ছেলে আবার এত ঘরে জিনিসপত্র নষ্ট করেনি, ও আবার ওকে অন্য ধরনের খেলনা দিতাম, এটা ওটা খেলনা দিয়ে বেঁধে রাখতাম। আর এই মেয়েকে তো বাঁধাই যায় না, ছোটো থেকে অভ্যাস করতে চেয়েছি কিন্তু পারিনি, চিৎকার চেঁচামেচি। ছেলেকে এখন যতটাই চঞ্চল, ছোটোবেলায় ছিল কিন্তু এরকম দুষ্টামি বা ঘরে জিনিসপত্র নষ্ট খুব কম করেছে, খুব কম। আর মেয়ে কি বলবো, খুব জিনিসপত্র নষ্ট করে। তো চলো কি আর করা যাবে, সবাই তো সমান হয় না, কাজকর্ম করিনি। পুজো আসছে, নিজেদের পাশাপাশি ঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো এইরকমই হয়তো সব পুজো যেমন তেমন, দুর্গা পুজো এলেই মনে হয় একটা সব দিক পরিষ্কার করি। আমার মনে ঘরের পাশাপাশি মনে হয় যে ঘরের বাইরেও যদি কোথাও একটা আবর্জনা জমে থাকে সারা বছরে, সেগুলোও পরিষ্কার করি। আমি তো করি, আমার ভালো লাগে, আমি করি। মা আসছে, যাকে ঘিরে এত আমাদের আবেগ, এত ইমোশনাল কাজ করে, তো তার জন্য তো একটু করাই যায়, তাই না বলো। তো চলো পুজো যাতে সবার ভালো কাটে, সবাই সুস্থ থাকি, ভালো থাকি। চলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘরটা দেখো কত নোংরা হয়ে গেল। তো দেখো ঘরদর পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে মুছে ঠুছে নিয়ে মেয়েকে
স্নান করিয়ে ঘুম পাড়িয়ে নিই। চলো, আর তার আগে তো অবশ্যই খাওয়াতে হবে, নিজেও খাবো। খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে বিকেলবেলায় আবার দেখা হবে। চলো ঘর দুয়ার মুছে নিই। এখন বিকেল হয়ে গেছে আর মেঘ করেছে, বৃষ্টি তো আসার অপেক্ষাতে সবেই আছে। তো পরে ক্রমশ প্রকাশ্য কি হয়েছে না হয়েছে সব জানতে পারবে। এই মেঘ তো বলছি মেঘের কথা, এখন আমরা কি অবস্থায় আছি পরে বলবো। চলো চলো উঠান বাড়ি সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, উঠোনে জল ঢল দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে নিব। ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাবাতি আছে, সন্ধে পুজো দিয়ে তারপর যাবো ছেলেকে পড়তে দিতে। আর মেয়ে এখন শুয়ে আছে, যার জন্য দেখতে পারছো না, তা না হলে আমার পিছনেও থাকতো। তো মেয়েকেও ফ্রেশ করে ড্রেস পরিয়ে দিব, তারপরে ওকে টিফিন খাইয়ে তারপরে নিয়ে যাব ছেলেকে পড়তে দিতে যাব। আর মা তো নেই, থাকলে হয়তো রেখে যেতাম, ওয়েদারটা যেহেতু ভালো নয়, কি আর করা যাবে বলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6:30, ছেলেকে যাব দিতে, আর ওখান থেকে ছেলেকে পড়তে দিয়ে যাব একটু মার্কেটে, একটু কাজ আছে, আর ছেলের প্রজেক্টের কিছু জিনিসপত্র আনতে। মার্কেট করতে একদমই না, মার্কেট এখনও চালু হয়নি। করবো তো ঠিকই, ছেলে মেয়ে যেহেতু আছে তাদেরকে তো দিতে হবে। এই আসতে, তো এখনও চালু করিনি, যেদিন যাব নিশ্চয়ই জানতে পারবে। তো যাব একটু ওর ছেলের প্রজেক্টের কিছু জিনিসপত্র কিন্তু। চলো যাওয়া যাক, ওকে দিয়ে আমি যাই। দেখ টোটো দেখ। তো চলো, ছেলের প্রজেক্টের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক। আর বাড়ি দেখো যাওয়ার পথে পড়ছিল বৃষ্টি, তো বৃষ্টির দেখে সবাই আনন্দিত, কারণ সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেছিলো। চলো বাড়িতে যাওয়া যাক। আমার 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে, 7টার দিকে মার্কেটে ঢুকেছি, 8টার মধ্যে হয়ে গেছে। তো গাড়ি স্ট্যান্ডে একটু দেরি হয়েছিল, 15-20 মিনিট, সব প্যাসেঞ্জার উঠবে তারপরে একবার টোটো ছাড়ে। তো চলো বাড়ির পথে যাওয়া যাক। দেখেছো বৃষ্টি দেখে সবাই খুশি, তো সব বাইরে বেরিয়ে পড়েছে, ছাতা কেউ নেয়নি। আর দেখো বাড়িতে এসে আমার অবস্থা, থালা বসিয়েছি, ফুটো থালা। কেন? দেখো মোমো দিচ্ছি, দেখেছো? ছেলে পড়ে এসেছে, এসে খিদে পেয়েছে, আমায় এখন টিফিন বানিয়ে দাও। স্যার চলে এসেছে পড়াতে, আমি বললাম তো এই রাত্রেবেলা আমি কী করে বানাবো, না তখনই ফ্রিজে একটু চিকেন রেখেছিলাম, ওটা দিয়ে এখন মোমো বানিয়ে দাও। সেই একা হাতে দেখো মোমো বানানোর কথা কি, মানে 4টেখানে কথা, মানে এত তাড়াতাড়ি কি হয়ে যায়? রাত্রে এই মোমো খেয়েই সবাই ঘুমিয়েছি, আমি আমার ছেলে, যেহেতু চিকেন মোমো মা খাবে না। সেই ময়দা মাখলাম, বেলে এই চিকেনটাকে পুর ভরে, এটাকে বানাতে কম দেরি হয় বলো? তো কী আর করা যায় বলো, এই বাচ্চাদের আবদার রাখতে গিয়ে নিজের অবস্থা খারাপ। একদিকেই এসেছি, ওইভাবে মার্কেটে গেলাম, আবার আসলাম, এসে এগুলোতে বসে পড়েছি। তো চলো গরম গরম মোমো খেয়ে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো মোমোটা ঢেকে নিই আর দেখাই তোমাদের মোমোটা কেমন হয়েছে। দেখেছো এত কষ্টের ফল, এত কষ্ট করে এই রাত্রেবেলা 10টা বেজে গেছে, দেখেছো কি সুন্দর ফুলেছে। আর সাথে তো অবশ্যই গ্রিন চাটনি থাকবে, চলো দেখাচ্ছি, এই দেখো গ্রিন চাটনি। তো দেখা হচ্ছে আবার, ওকে টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।